যত খাবার খেল সমস্ত খাবার পায়খানা হয়ে গেল, ইউনুস হলো না। 1 নম্বর। 2 নম্বরে ইউনুসকে যেমন অক্ষত মাছ পেটে ভরেছিল, একটা লোম পর্যন্ত রাখলো না, অক্ষত বমি করলো। 3 নম্বর, ইউনুস মাছের পেটে তার কালেমা আল্লাহ যেটা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লো। তাই একজন মুফাসসির বলছে, এবার মিলিয়েলেন, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। আমাদেরকে যখন দুনিয়া পেয়েছে প্রথম মায়ের কাছ থেকে, নিষ্পাপ পেয়েছে, একটু পাপ করা পাইনি। যদি ওই কালেমাটা খেয়াল করে ঠিক মতো আমলের ময়দানে আনতে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জিকিরের উপরে যদি কেউ আমরা অবিচল থাকতে পারি এবং এই কালেমা যেমন যেমন চাইছে আমরা যদি আমল করতে পারি, তাহলে যেমন নিষ্পাপ ছিলাম পৃথিবীতে আসার সময়, ওই রকম আমাকেও পৃথিবী যেদিন কবরে রিটার্ন করবে, নিষ্পাপ রিটার্ন করতে বাধ্য হবে। যেমন মাছ ইউনুসকে হজম করতে পারেনি, পৃথিবীর কারবার, টাকা পয়সা, সোনা দানা, নারী, জুয়ো, তাস, এগুলো হলো হজম করার একটা উপাদান। তাহলে ওই কালেমার উপরে যদি কেউ জিকির করে দাঁড়িয়ে থাকে, তাকে পৃথিবীও হজম করতে পারবে না। আর পৃথিবী ওকে অক্ষত, মানে ওর গায়ে পাপের দাগ লাগাতে পারবে না, অক্ষত ভাবে কবরে রিটার্ন করবে। আমাদের কাছ থেকে জিকির চলে গেছে। এককালে তো দোয়া করতে সব আমরাও করেছি, অত জানতাম না, হাদিস কোরআনের জ্ঞান কম আছে আমার। আমি প্রথমেই বলেছি পণ্ডিত নই। তো দোয়াটা উঠলো, তো জিকিরও উঠে গেছে, মাসনুন দোয়াও উঠে গেছে। খালি সালাম ফিরলেই উঠবে মারদো। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জামানায় যদি কোনো লোক আসতো বাইরে থেকে কাউকে খোঁজ করতে, দরজায় ধাক্কা দিচ্ছে, আছো জি, অমুক আছো? তো ছোট ছেলেটা বেরিয়ে এসছে, কি হলো জি, তোমার আব্বা কোথা? বলে বাজারে গেছে। ধ্যান দিয়ে শোনেন, এটা ধ্যান দিয়ে 1 মিনিট 1 মিনিট। তোমার আব্বা কোথা? বলে বাজারে গেছে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে, দাঁড়ান। বাজারে গেছে মানে ওর জান ছটফট করছে, মালটা কিনবে আর চলে আসবে। ওই ছেলেটাই যদি জিজ্ঞেস করা হতো, তোমার আব্বা কোথা গো? বলে মসজিদে গেছে। কখন আসবে? ওই ছেলেটা উত্তর দিচ্ছে, কি জানি কখন আসবে ঠিক নাই। মসজিদে গেছে মানে ও যে ঘর কখন আসবে ওটা ঠিক নাই, আর বাজার গেছে মানে এখনই চলে আসবে। আর এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, তোর বাপ কোথায় রে? বলে মসজিদে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে, এক্ষুনি আসবে, আপনি দাঁড়ান না। মসজিদ গেছে মানে ওর জান ছিটফিটে আছে, খাঁচাতে ঢুকে আছে। আর যদি বলা হয় তোর বাপ কোথায়? বলে বাজার গেল। কখন আসবে? কি জানি, বাজার গেছে মানে ওর আসার কোনো ঠিক নেই। আল্লাহকে স্মরণ করা তো দূরের কথা, খালি গাল চুলকাইছে নামাজ এমনি, সালাম ব্যাস হয়ে গেল। যে নামাজের শেষে 2 মিনিট বসবো, চোখের পানিতে কাঁদবো, এত বড় একটা ইবাদত ফরজ করলাম, আমার কবুল হলো কিনা আল্লাহর কাছে কাঁদি, একটু দুটো স্মরণ করি, তওবা তিল্লা ইস্তেগফার গুলো করি। ও নামাজ পড়ছে, মনে মনে করছে যে ঘরে মিস্ত্রি আছে, যাবো দে বলবো যে পানিটা নিয়ে খেলে যাবো, সালাম দাঁড়ান না, যে মিস্ত্রি আছে ঘরে। সাহাবীরা মসজিদে গেলে মসজিদ থেকে কখন বের হবে এটা খেয়াল ছিল না আমাদের। শেষ হয়ে গেছে আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির থেকে আমরা সব গাফেল হয়ে গেছি, গাফেল সব শেষ হয়ে গেছে। জি ভাই, আজকে টোটাল
টোটাল বক্তব্যটা চলছে আমার আল্লাহর জিকিরের উপরে, আল্লাহকে স্মরণ। আর যা কিছু সবই আল্লাহকে স্মরণ, রোজা, নামাজ, হজ, যাকাত সব আল্লাহ তাবারক ওয়া তাআলা। এর জন্য বলছেন বিশ্ববাসী শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাকে ডাকা হবে জুমার নামাজের জন্য তখন তুমি সেখানে চলে যাও। ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাসিরু, যখন নামাজ শেষ হয়ে যাবে আবার জমিনে ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফরজ থেকে তুমি রুজি হাসিল করার জন্য চেষ্টা করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সেখানেও তুমি আল্লাহর স্মরণ রাখো। তার মানে যখন তুমি রুজি তলাশ করবে, রুজির সঙ্গে আল্লাহর স্মরণটা যেন সম্পৃক্ত থাকে। শিক্ষক শিক্ষকতা করবে, মাদ্রাসায় যে শিক্ষক আছে ওখানেও রুজি আছে, ওখানে আল্লাহকে স্মরণ করতে হবে। আমি যদি ফাঁকি মেরে দিই রুজি হারাম হয়ে যাবে। একটা ব্যবসাদার দাড়ি ধরবে তখন আল্লাহকে স্মরণ করবে, আমার কাঁটা থেকেও দেখেনি আল্লাহ দেখছে, কম বেশি হলে রুজি আমার হারাম হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, হাটে ঘাটে মাঠে যেখানেই তুমি থাকো আল্লাহকে স্মরণ করো, তাতে তুমি বেঁচে যাবে। আল্লাহর নবী বলেছিলেন হযরতে মুআজকে, ওয়াকিফুহুম ফিল্লাহি, মুআজ রে আল্লাহর ভয়কে দিলে রাখিও, অর্থাৎ আল্লাহকে তুমি স্মরণে রাখিও। যতটি লোক বসে আছেন, আমি আপনাদের কাছে নতুন নয়, যদিও বাড়ি বর্ধমান, তো লোক মনে করে এই এলাকার লোক, আর ওরকম হয়ে গেছে। 15-20 বছর থেকে আসা যাওয়া চলছে। অতএব একজনও উঠবেন না। প্রয়োজনে যারা আমার বয়সে বড় ছোট সকলের হাতগুলো ধরে বলছি 5-7টা মিনিট উঠিয়েন না। আজকে টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে বলবো। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। লাভ কি হবে? আমার আত্মা তরুতাজা হবে, আমার আত্মা তরুতাজা হবে, আমার দেহকে খিঁচে নিয়ে এসে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে, আমার দেহকে খিঁচে নিয়ে এসে আল্লাহর হুকুমের উপরে দাঁড় করাবে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ মাহফিল সব আল্লাহর স্মরণের জন্য। বিশ্বনবী এসেছিলেন তার ইবাদত করানোর জন্য নয়, তিনি এসেছিলেন আল্লাহর দিকে মানুষকে যোগাযোগ করে দেওয়ার জন্য। তিনি ছিলেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বানানোর একটা মিডিয়া মাধ্যম। তিনি এসেছিলেন পৃথিবীতে যে তার আল্লাহর গোলাম আল্লাহকে চিনে নেক। তিনি এই জন্য আসেনি যে তিনার মেজরিটি পার্সেন্ট বাড়াবার জন্য, তিনি এসেছিলেন মানুষকে আল্লাহর দিকে পৌঁছানোর জন্য। তো আজকের বক্তব্য আল্লাহর স্মরণের উপরে। আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিলাম, 7 মিনিট চেয়ে নিয়েছি, কেউ উঠবেন না। এইটা হলো আল্লাহর ফুল জিকির, গোটাটাই শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ গোটাটাই আল্লাহর জিকির। অতএব এর খিদমতে কোনো ভাই আছেন 5,000 10,000 দেবেন, 7 মিনিট আগে উঠবেন না। 20,000 50,000 দেনেওয়ালাও যদি থাকেন তো দেন। ডক্টর জাহাঙ্গীর গত পরশুদিন মা মারা গেছে, মায়ের নামে আর বাবার নামে 5,000 টাকা দিয়েছে। ডক্টর জাহাঙ্গীর 5,000 টাকা দিয়েছে মা বাপের নামে। মেয়ে ছেলে কি বলবো? আচ্ছা, মেয়ে ছেলে শুন কথা বলতে কোন পাগলা দেখেন না। আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে যা আছে আল্লাহর হস্তে, যেটুকু সাথে এনেছেন ফালতু খরচা না করে আপনারা দিয়ে দেন চাদরে। মা বোনেরা আপনারা চাদরে দিয়ে দেন। আর কেউ আছেন ভাই আমার? 1,000 টাকা ডাঙ্গরাঘাট থেকে পূর্ণিয়ামোড় থেকে দিয়েছে। পূর্ণিয়ামোড় থেকে 1,000 টাকা। গোবিন্দপুর থেকে একজন 1,000 টাকা। গোবিন্দপুর থেকে 1,000 টাকা। আর কে আছেন ভাই? আপনারা উঠবেন না, টাকা দেবেন না, তাও ভালো। হ্যাঁ হ্যাঁ করেন। এটা আমার আমি তো খাবো। কাকিমা 500 টাকা, চাদর, মাশাআল্লাহ
5 মিনিট পর খাবেন, অবশ্যই খাবেন, খাওয়ার আছে।